হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো দিনটা ছিল শুক্রবার। আজ সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম মাঠের ধারে। খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে দুজনে মা ছেলেই ব্রাশ করছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু স্থির হয়ে এক মুহূর্ত বসবে না। তো ব্রাশ করার পরে কত সুন্দর ঝলমলে রোদে এখানে আমাদের যেহেতু উনুনে রান্না হয়, তো আমার বাবা এখানে কাটছিল আর আমার ছেলে আর আমার বাবা একটু বসে চা খেয়ে নিল। আমার বাবা ফার্স্টে চা চেয়েছে বলে ওখানে বসে বসে আমার ছেলেও চা খাবে জেদ ধরেছিল, তো ওকেও একটু দেওয়া হলো। তো দিয়ে বলছে দাদু থ্যাংক ইউ। তো এখানে দেখতে পাচ্ছ যখনই আমি দেখি না কেন চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যের মন ভরে যায়। তো ওখানে বাবু আর বাবা চা খাওয়ার পরে আমি এখানে একটু বাবুর খাবারটা করে নিচ্ছি। দুধ জল গরম করে ওকে একটু খেতে দিয়ে দেবো। এখানে আমার জল গরম করা হয়ে গেছে। বাবু দুধটা গুলে নেওয়ার পরে বাবু বাইরে বসেছিল বাবার কাছে, ওকে একটা হাঁক মারলাম, চলে এলো। তারপরে ও এদিকে খেয়ে নিচ্ছে, আমি একটু চা গরম করে নিচ্ছি খাবো বলে। তো সকালে আর চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু টিফিনের ব্যবস্থা করলাম। ঘরে আর আলুটা কাটিনি, আমি চলে এসেছিলাম উনুনের কাছে। তো ভালোই রোদ পড়ছিল, ভালো লাগছিল বেশ। আলুটা কেটে নিয়ে আমি এবার ভালো করে আলুটা ভেজে নেব। তো এখানে আলু ভাজতে ভাজতে আমি একটু হেডফোনে গান শুনছিলাম। আসলে কি বলতো, হেডফোনটা কানে লাগিয়ে রাখার কারণ আমি গান শুনতে শুনতে কাজ করতে বেশি ভালোবাসি, মনটাও ভালো থাকে। তো এখানে আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। ওদিকে ফোনে লাউড স্পিকারে গান চলছিল, ও সেটা শুনে একটু নাচ করছিল আর কি। তো এখানে ওর চান করানো হয়ে গেছে। সেদিনকে না আমি একটা বিরাট ভুল করে ফেলেছি জানো তো। সেদিনকে স্কুল ছিল না, ছুটি ছিল। তো যার কারণে আমার ওটা মনে নেই, আর ওকে আমি স্নান করিয়ে রেডি করে দিয়েছি স্কুল যাবে বলে। তারপর ওকে আর স্কুল পাঠাইনি আমি। এখানে আমার বোন একটু উনুন ধরাচ্ছিল, রান্না হবে। আর আমার মা চলে গেছিলো একটু টিনের চালে, যেহেতু ছাদে কি বলবো, ছাদই তো বলবো। আর ওই টিনের চালের উপরে একটা মস্ত বড় ফুল হয়েছিল, যেটা আমি বললাম না অনেক দিন আগে লাগিয়েছিলাম, ফুল ফুটেছে এখন। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রচুর পিঁপে গাছ আমার মা লাগিয়েছে। আর একটা পিঁপে গাছ আছে যেটা ঘরের আড়ালে ছিল, আর এটা আছে খালের সাইডে। দেখতে পাচ্ছ খালটা আগে কিন্তু এই খালেই চান ফান করা হতো, এখন আর এখানে চান করা হয় না, কারণ যেহেতু জল চলে এসছে টাইম কলে। আর এখানে আমার মা কত রকমের গাছ লাগিয়েছে দেখো, পুঁই শাক, পেঁপে গাছ, তারপরে কি গাছ আছে, আম গাছ। ওদিকে আমার মায়ের দুটো বড় বড় নারকেল গাছ লাগিয়েছিল, সেইগুলোই এখন অনেক বড় হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ দুপুরবেলা আমার বাবুর দুপুরবেলা একটু শরীর খারাপ করেছিল, তো আর ভাত খাওয়ার সময় ভিডিওটা আমি নিতে পারিনি। তারপরে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম ভাত খেয়ে দিয়ে। দেখতে পাচ্ছ কতগুলো ছাড়া গরু আমাদের এই সাইডে চলে এসেছিলো, আসলে কেউ ছেড়ে দিয়েছিল। আর এদিকে দেখো আমি আর আমার ছেলে এখানটাতে ভিডিও করছিলাম, বাবু দেখছিল গরুগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিকেলবেলা আমার বাবা যে কাঠগুলো কুচিয়ে রেখেছিল আমার মা সেগুলো গজ করে রাখছিল। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু সারাদিন ভালোই ওয়েদার, রোদ করেছিল, জল ছিলই না মোটেও। আর সব থেকে বড় প্রবলেম হতো এই যে কাঠগুলো জল হলে কিন্তু ভিজে যেত, ভিজে গেলে আর উনুন ধরানো যেত না। কি বলতো, সবসময় কি সবার খেয়াল থাকে, এই যেমন বাইরে জামা কাপড় মেলে আমরা অর্ধেক টাইম মনেই রাখি না জল চলে এলো কখন ভিজে যাবে, সেই রকমই আর কি। তো বিকেলবেলাটা ভালোই কাটালাম। তারপর আমরা সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম ঘুরু করতে, আর একটু ফুচকা আর আইসক্রিম খেতে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের মিষ্টি সদস্য হয়ে সারা জীবন এভাবেই পাশে থাকবে। টাটা সবাইকে।